সো বন্ধুরা, এই 2023 সালে এসে আপনি যদি আপনার চ্যানেলে যদি শর্টস ভিডিও আপলোড করেন, তাহলে আপনার একটা জিনিস নিশ্চয়ই ফলো করেছেন যে আপনার সেই ভিডিওটাতে 500 600 এবং 1K 2K ভিউজ এসে আপনার সেই ভিডিও কিন্তু একেবারে ফ্রিজ হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা কি নিজে একবার ভেবে দেখেছেন যে আপনার সেই ভিডিওটা কেন ফ্রিজ হয়ে যায়? তো বন্ধুরা, অন্যেরা যখন শর্টস ভিডিওগুলো আপলোড করে তার ভিডিওতে কিন্তু ঠিকই মিলিয়ন মিলিয়ন ভিজিট করে। তো বন্ধুরা, আপনারা যদি ওই একই ভিডিওটা ডাউনলোড করে আপলোড করেন আপনার চ্যানেলে, তাও কিন্তু সেই ভিডিওটাতে আপনার 5 থেকে 6টা ভিউজ এসে আপনার সেই ভিডিওটা থেমে যাবে। তো ম্যাক্সিমাম 1 থেকে 200 ভিউজ হাইয়েস্ট আসবে। তো আমি গ্যারান্টি দিচ্ছি আর বেশি আর ভিউজ আসবে না। তো বন্ধুরা, আপনার এই ভিডিওর সাথে এইরকম কেন হয়, আমি আজকের এই ভিডিওটাতে 5টা টিপস দেবো। এই 5টা টিপস আপনারা যদি ফলো করেন, স্টেপ বাই স্টেপ যদি আপনারা যদি ফলো করেন, তাহলে কিন্তু আর এই ভিডিওটা আপনার থেমে যাওয়া এই কারণটি কখনোই হবে না। আর আপনার ভিডিওটা ব্যাক টু ব্যাক সব ভাইরাল হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আজকের এই ভিডিওতে অনেক ইনফরমেশন দিয়েছি, তো তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি স্কিপ করে না দেখে আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের এই চ্যানেলের নতুন হয়ে থেকে আপনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, এখানে আসে 1 নম্বর পয়েন্টটা যে আপনি কিভাবে আপনার চ্যানেলটা আনফ্রিজ করবেন। তো বন্ধুরা, হ্যাঁ, আপনার চ্যানেলটা আনফ্রিজ করার জন্য আপনাকে নতুন একটা চ্যানেল তৈরি করতে হবে। তো বন্ধুরা, হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আপনারা যে চ্যানেলটা কাজ করেন সেই চ্যানেলটা বাদ দিয়ে আপনারা একটা নতুন চ্যানেল তৈরি করবেন। আর সেই চ্যানেলে আপনারা শুধু ব্যাক টু ব্যাক শর্টস ভিডিও আপলোড করবেন। তো বন্ধুরা, শর্ট ভিডিও ছাড়া লং ভিডিও যে আপলোড করেন, তাহলে আপনার ওই চ্যানেলটা আগের চ্যানেলটার মতো অবস্থা হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যে নতুন চ্যানেলটা খুলবেন সেই চ্যানেলটাতে শুধু শর্টস ভিডিও আপলোড করে যাবেন। তো বন্ধুরা, আপনার চ্যানেলটা যখন শর্টস ভিডিও আপলোড করে 1 লাখ বা 2 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন তাহলে আপনি লং ভিডিও আপলোড করতে পারেন, তখন কোনো সমস্যা নেই। বন্ধুরা, এখানেই আছে 2 নম্বর পয়েন্টটা যে বন্ধুরা, এই 2023 সালে এসে আপনারা যদি ইউটিউবে যদি টিকে থাকতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই রেগুলেটরি মেনটেন করতে হবে। তোমরা রেগুলেটরি হচ্ছে আপনাদেরকে একটা নির্দিষ্ট টাইম বা একটা দিন সেট করতে হবে, যেই দিনে বা যেই টাইমে আপনার ব্যাক টু ব্যাক ওই দিনগুলোতে আপনারা শুধু ভিডিও আপলোড করে যান। 2 দিন বা হোক বা 1 দিন বা হোক বা ডেইলি ভিডিও হোক, আপনার যে এটা রুটিন করবেন সেই রুটিনে আপনার ভিডিওগুলো আপলোড করে যাবেন। তো বন্ধুরা, যে আপনারা যদি এই 2023 সালের রুটিন যদি ফলো না করেন, তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু কখনোই ভাইরাল হবে না আর আপনার ভিডিওতে কখনোই কিন্তু ভিউজ আসবে না। তো বন্ধুরা, এখানেই আসে 3 নম্বর পয়েন্টটা। তো বন্ধুরা, এই 2023 সালে এসে যদি আপনারা যদি নির্দিষ্ট একটা নিচের উপর কাজ না করেন, তো বন্ধুরা একটা নির্দিষ্ট ক্যাটাগরির উপর কাজ না করেন, তো বন্ধুরা আমি গ্যারান্টি দিচ্ছি আপনার চ্যানেলটা কখনোই ভাইরাল হবে না আর আপনার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। তো বন্ধুরা, আপনাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আছে যে আপনার একটা চ্যানেলের ক্যাটাগরিটা নির্দিষ্ট এক নিচের উপর আপনাদেরকে ভিডিও আপলোড করে যেতে হবে। তো বন্ধুরা, একটা ক্যাটাগরিটা আছে, ধরুন আমি আজকে টেক ভিডিও আপলোড করছি, ধরুন কালকে যে আপনি যদি ব্লগ ভিডিও আপলোড করেন, তাহলে আপনার ক্যাটাগরির সাথে কিন্তু এটা কখনোই যাবে না। তো এটা কিন্তু আপনারা এইভাবে ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলে কিন্তু কখনোই ভিউজ আসবে না আর আপনার চ্যানেলটা ভাইরালও হবে না। তো বন্ধুরা, এখানে চলে আসে 4 নাম্বার টিপসটা, মোস্ট ইম্পর্টেন্ট। তো মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে আপনাকে শর্টস ভিডিও সঠিক টাইমে আপলোড করতে হবে। তোমরা, হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আপনার শর্টস ভিডিওতে যে আপনার সঠিক টাইমে যদি আপনারা আপলোড করতে না পারেন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ভিডিওতে কখনোই কিন্তু ভিউজ আসবে না। তো শর্টস টাইম হচ্ছে কোনটা, সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত আপনারা এই টাইমটার ভিতরে আপনারা ভিডিওগুলো আপলোড করবেন, তাহলে আপনার শর্টস ভিডিওগুলোতে কিন্তু ভিউ আসবে। তোমরা এই 6টা থেকে 8টা পর্যন্ত এই টাইমে কিন্তু অনেক দর্শক ইউটিউবে থাকে, তোমরা তাই এখানে আপনার ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই আপনার 6টা থেকে 7টার সময় ভিডিওগুলো আপলোড করে যাবেন। তো বন্ধুরা, এখানে চলে আসে 5 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট টিপসটা হচ্ছে যে আপনাদের নিজের শর্টস ভিডিওগুলো আপনাদের নিজেদেরকে 5 থেকে 50 বার পর্যন্ত আপনাদের নিজের শর্টস ভিডিও আপনাদের নিজেদেরকে দেখতে হবে। কিভাবে দেখবেন? তো বন্ধুরা, আপনার যে ভিডিওগুলো আপলোড করেছেন সেই ভিডিওর টাইটেলটা লিখে ওই আলাদা আলাদা মোবাইল ফোনে আপনার টাইটেলটা সার্চ করে আপনার সেই ভিডিওতে ওয়াচ করবেন। একটা ভিডিও একবার নিম্নে হলো 5 থেকে 6 বার আপনার ওই মোবাইলটাতে দেখবেন, তাহলে কিন্তু আপনার ইউটিউবের কাছে একটা নেগেটিভ পজিটিভ সিগন্যাল যাবে যে না, এই ভিডিওটাতে একটা ফোনে 5 বার করে চালানো হয়েছে। তোমরা এভাবে 3টে 4টে আপনার বন্ধু ফ্রেন্ডস যেগুলো আছে তাদের মোবাইল গুলোতে আপনার এইভাবে দেখবেন, তাহলে কিন্তু আপনার শর্টস ভিডিও থেকে অনেক রিচ বেড়ে যাবে আর আপনার এখান থেকে কিন্তু অনেক ভিউ আসবে। তো আমাদের এই ছিল আজকের ভিডিও। ভিডিওতে কেমন লেগেছে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন আর নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন।